মডেল তো আছে মডেল তো আগেও আছে কিতা মারতা নাকা বলা তো সুডো ব্যাগ দিবি কিতা মারতা রাজি হয়ে কইরা জাকির ভাই কইরা আচ্ছা মামুদ তুই যে কাল কইছিলি ওই মামুদ কইল থাকে লাগাইবে কলর তালা দিবে আগুন দিয়ে কমেন্ট দিছিস ভাই আমি জীবনে গেছি না ইংল্যান্ড আমি শুনবো কেমনে কমেন্টে কোন জায়গা তুই তুই কইতা কি আইছে আছে না হিয়া চিন্তা কইতে গেছে কত জায়গা আছে আমি কিটা সব জায়গা আছে বন্ধু খালি লড়লো আমরা উনছি গেট বিটের কেন না আইডিয়া আচ্ছা মামুদ নয়া প্ল্যান হলে তো কথা শুনো ভাইবো বাংলাদেশের যে আলোচনা করি আমরা পুরো গেট বিটে দাও কারো কইয়ার কিটা ব্যবসা করতে ইংল্যান্ড কিটা কষ্ট বাংলাদেশের দেখুন প্লাস্টিক নিয়ে লাগা তুমি বললি বা বন্ধু এগুলো তুমি আন্ডা তোমার প্ল্যান তো আমি নিতে পারি না আমি বিকাশ বুঝে খালি বাংলা মানে বাংলাই তাওয়া বুঝছি না বুঝতে দে বড় দিছি আমি তোরে কয় টাকা নাই দিরা দিবা কিতা মাতো তে বন্ধু এইগো আমিও লিখে দেই সমুদ্র কইছে সমস্যা না ওই তো তোর বাজার কথা কইবা বললা মামুদ কাটো না বন্ধু গ্রেট ব্রিটেন খালি ইংল্যান্ড মানে তারা এখন মানে করতে এখন এই তুমি বানলে করে বলে কুত্তার বিজনেস করে তুই আর জাকিরে বলে কুত্তার বিজনেস লাগাইছস চাইনা বন্ধু হইলো তো আর তো বেজাল ও হে কইলো তুই না আসো প্ল্যান মেকার কি তো নরে কথা আছে না রাস্তা ইউরোপ করতে এ আমার শিষ্য তার রাস্তা আমি তো বেশি নাই তো ওই তার ব্যবসা অত বেশি নাই তার নো তুই উস্তাদ হইব 53 রকম আর কি তোমারে আছে মানে অত কম না মানে প্রকৃতিটা হিসাব আছে বুঝছিস বন্ধু ঠিক আছে মানে তার ব্রুন দেখে হত্যা করিলাই ব্রুন মারিলাই তারা তো তাই হইল না ব্রুন দেখিয়া মারা গেল মাইয়া হইল এক বাচ্চা নিতে এক বাচ্চা তো তারা এক বাচ্চা লাও এই বাচ্চা হইল ভিডিও টেক্সট লাগে সবচেয়ে কম 16 পেজ নি মানে 20 মাস মোবাইল এর ডকুমেন্টারি মানে 20 পেজ হইলে এটা বুঝছস নি এই ও মামুনের আসল কথা কইলে তো তুই একটা মানে খুব জানা একটা পালতু চরম পালতু আমার বাবা একটা ব্যবসা মাছ চলে বাজনালি বাউল মাছ মাছ বন্ধু দিলাই অফসাইড করতে হয়ে গেছে 4000 টাকা দি বললাম 5000 টাকা বেশি হবে না আমার বাচ্চা না তো বলে দিব আমি এক বগাশ কইছে আর বইবা দিদার না 100 দিন এটা সাদিন দুধ পারাইয়া আরে খালি সিলেন্ডার দেবেন তো 10 পিস বানাই নিয়া শোভরি রাখতো আমার নাম আছে আর এসএস হয় এয়ারপোর্টে পারমিশন এসএস এর আগে বালা জায়গাতে একেবারে আমি আমি তো বহুত দূর হইল মেকানিজম অফ পুষ্কর কিটা বন্ধু আমার বহুত দূর হইছে নাই তোমার লাগা টেস্ট করে দিই ওই লাগি তো কইছি ডে নাইট দুইটা শিফট দিলে কাম হইছে আমি এটা মনে তুই আইবি ও বা বন্ধু আমি নু মানে সেটা কি মানে আর কাটা ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফি মানে দুই স্টুডেন্টের লগে আর আমি আর পাবলিক প্ল্যান করছিলাম ফিনল্যান্ড তো ওই বলবো ও তো যে বন্ধু তার থিয়েটার ইকুইপমেন্ট দেখো কিন্তু আমি একটু বেশি দেখে দেখাইছি আমার টিভি ক্যামেরা আমি কইছি না এইচডি ক্যামেরা ছাড়া হইতো না শহরে একটা পার্ট এরপরে তো তার ভালো লাগে কাইন্ড একটা ডিম দিয়ে তারা সব তারা দিতে আছে হেভি বন্ধু এটা মানে এটা পয়েন্ট টেকা থাকলে মানে এটার থিংকিং বুঝতে পারবে না ওই দুই পুরা একটা ফিনিশ একটা সুজি তো কত বালা ঠান্ডা লাগছি ওই তো দেখতে হইতো
ওখানে পারতাম না তার লগে জাগাত সিগারেট দিলাইছে রে ভাই জাগাত দিলাইছে খুশি তো ওই ওই ফেসবুকে সার্চ দিস আর কাটা স্ক্রিন দেখবে কাটা ঘুরে যাবে এটা কাগজ এক্সপার্ট আই তো বিয়ে দেখি কিছু মাত্রা হবে আমরা দেখাইলাম আমরা হলো এখন আমরা 10টা 15টা সিন দিয়ে নাটক কইলাই 30 মিনিট শেষ পচা লইব 30 মিনিট বন্ধু তুমি যে একটা প্রজেক্ট করছাই রিন্টু তোরে তোরে তো ক্যামেরা জানা নেই দিলাম না বন্ধু এটা এপ নাটক বানাইছে ওইছে না তো এবার ডিরেকশন দিব পূর্ববর্তী এবং পরবর্তী আমাকে তো না তো এবার দিব আমি আউন বেড়া আই রাখি বেরবেরি করছ কেন হুন তা নাটক বানাইলে মানাও ছবি বানাইলে মানাও সত্যি তোর মতো সত্যি তোর কথা কিটা আসলো তুমি নাটক বানাইতে ছবি বানাইতে সব থিঙ্কিং তোমার মিউজিক থেকে দড়িয়া এডিটিং থেকে দড়িয়া টোটালি তোমার ভিউ ঠিক আছে মিউজিক করব না আমি সব সব তোমার কিরকম কি হইব সব মিউজিক করব না আমি পার্টির দরকার নেই কেউ নাটক বানাও কথা আছে হ্যাঁ এনার একটা কথা একা দায়িত্ব হে নেও তোমার থিঙ্কিং Fight জাকির। চিন্তা করছো কেন ঘুরে যায় জিনিসটা ও অ্যাকশন জাকির করতে হইলে আমার এত করে রাখ ফাইট মাস্টার জাকির ড্যান্স মাস্টার তবু আচ্ছা, বেশি সবাই বন্ধু অবশ্যই। ভালো লাগা দিছি ফাইট জাকির কারণ ফাইটও নাই খালি আলাদা অবলম্বনে ওই মাহমুদ তুই যে ওই জীবন আমরা শুটিং করাইছিলে এগুলো তো আমি কইরা আমি তো করে সুন্দরে মুলা দেখাইলো মাহমুদ এই তুই ঠিক তোরে মুলা দেখাও না শুটিং করে মুলা দেখাও না এই শুটিং করাইছি আমি একটা লারা দিতাম চাইরা এ রিন্টু এগো চালাইছ আমি একটা লারা দিতাম চাইরা ডিলিট করলি উনি উনি আমার বন্ধু লারা উনি ওই ওই আস্তে আস্তে আর সব চালে নরমাল আমি বাঙালি রাকিব সাহেব লারা দিরা ওই লাগা দিরা একটা লারা দিতাম চাইরা আমি কই তিনটা কি দেখাইলি দেশটা কি যাওয়ার পূর্ববর্তী এবং পরবর্তী বন্ধু এটা পাবলিকে খাইতো না ফার্স্ট ফার্স্ট এইগুলো ডকুমেন্টারি আগে ডকুমেন্টারি মুখ আমি ইউটিউবে জানি এগুলো সবে জানে কিটা ন এটা ইওর কাহিনী নি কাহিনী 100 একদম আমি 100 বলবি তখন বুয়া জায়গায় 100 কাহিনী লিখা দিমু মানে এরকম ডকুমেন্টারি অলরেডি ওই আছে আমার তারা খালি অভিনয় করার বাকি রইছে ওই তো অতীত আর ভবিষ্যৎ বর্তমান এটা কাহিনী অলরেডি লেখা আছে কাহিনী তো এটা তো ওই কেউ আসতে দেখছে না মাহমুদ খালি অভিনয় করার বাকি রইছে আমার নাটক। রাসেলের কাহিনী রাসেলের কাহিনী প্রেম করে সাইডে এগুলো কাহিনী হতে পারে এসে বেশ করতাম তার লগে প্রেম করতে ও তো তুমি দূর হয়ে গেছো কি আমারটা অতখান পর্যন্ত আগুয়াইল খালি অভিনয়টা করতে আমার অন্তত তুই কবিতা আমার ভিডিও আছে। একটা মানে পুরা ইয়ে জানে না মোবাইলে রাখা একটা পুরা মারিও না এ লন্ডন গেছে ওন গিয়া ও তার লাই ওন আগর লাইফ আর যাওয়ার পরে তার লাইফ ওটা তুই বলিস আমি কইরাম পুরা দেখাইলাই ইনো যাইবার আগে পার্টি ফুটি কররা জায়গা জমি বেচিয়া গেছন কি না জাল সার্টিফিকেট লই দিয়া আচ্ছা ইটা বাদ এইটাই কই দুই গুণাই তুই আবার দুইবার লাইফ আমি যাইরাম খালি আমি তো তারা মানে ইনটাকে খুব ইয়ো করিয়া গেছে না হিগু দেখে মানে আমার না আমার তো আগে দিতাম আমি তারা কি তালা আমি তো আগে দিতাম আমার ছোট্ট একটা পার্ট দিবা ওইলো বাঙালি বুঝিনু নানা জন নানা বল আচ্ছা তুমি তোমার মত আমার মত অবস্থা একটা দেখো আমি তো নাটক তো মনে করো আমি বিনোদনের লাগি না হিনো কি আমার ছোট্ট একটা পার্ট আমি শেষ করি আচ্ছা দই তারে পাটটা দিবি কি মামা, বুঝছস নি জীবন ও থেকে ওটাই নেয়া নাটক স্ক্রিন দালাল এগিয়ে কই আমার ছোট্ট একটা পার্ট দিতে আমার 40 মিনিট নাটক বানাইতা এগিয়ে কই আমার ছোট্ট একটা পার্ট দিতে কিটা পার্ট আচ্ছা লাগার খুব মস্তান আমি এরে গুছাই এক মায়ের পছন্দ হইলো এরে লিয়া ঘুরতাছি মায়ের মায়ের মারে দিলাম ডলা তারপর মায়ের লিয়া ঘুরতাছি আমার বাচ্চা হইলো চোস্ত ও আবার এক মেয়ের পছন্দ করলো ঘুরতাছি এই পার্টটা আমারে দিতে হইব তো ভাই আমরা জীবন থেকে নেয়া 3 দিন ধরে 40 মিনিট নাটক বানাইতে পারি না আপনি 10 মিনিটে 100 বড় সিরিয়াল করে এই নাটকের নাম হলো জীবন থেকে তাহলে ওই আমি ছোট্ট একটা পার্ট দিতে হইব বন্ধু ঠিক আছে তুমি এক্সপার্ট এই নাটক বলতে এত এত নাটকের ডায়লগ আমি তো কইরাম গরু জীবন থেকে আমি যাইলাম একেবারে গিয়া হারিয়া বিসিরির দোকান আছে বুঝা যায় সব নাটক আমি দেখি কিলান খাম করা কোন বিছনাত থাকাও কোন পরিবেশে থাকাও কেমনে থাকরা মানুষ কিন্তু এনে একটা পয়েন্ট আছে খেলে তো দেখো তিন তুলিয়া
কি তুমি ভিডিও করাই নি হয় হয় গুড ও তপুর মাতুন আমার মাসুদ না যেসা করো নাটক পাঠ রাখিলে পাঠ রাখি ইভেন ওটা ধরলো রেস্টুরেন্টে গিয়া কাম করা ভদ্রলোকের বুয়া অনার্স পাস করিয়া গেছেন বিয়া ভর্তি হয়েছেন আবার অনার্স ইভেন রেস্টুরেন্টর ক্লিন টয়লেট সব টয়লেট এইটা বাদ দে বেটা গাইল এ সুতমানানির বুয়া মাঙ্গির বুয়া কইয়া যেমনে গাইল দে বেটা গাইল লেখা গাইল একেবারে গাইল দিও এটা তো হেভি গাইল দিয়া না গাইল অন কোনটা কই বন্ধু একেবারে এভরিথিং বিজনেস ঘুমাইছুন গিয়া বিজনেস উল্লসে কামরাইয়া দেখাই একেবারে বন্ধু আমি তোমার কই তোমার কাম কি আমরা হলো করা কোন ব্যাপার আমরা আমরা এইচডি ক্যামেরা 2 এইচডি সোনি তোমার এটা আমরা এটা হইতো না আর মালা যেতে আর কি এগুলো জাস্ট আফটার তারপর তুমি নরমাল ভিডিও করো জাস্ট হেড বুঝছো নি খরচ পুরো দিয়ে তো নাই কত পয়সা কি দাও সুন্দর এটা কত আচ্ছা তুমি তোমার মুখ রাখো তুমি তো মাত্রা সত্যজিৎ রায়ের আমি গান কইরাম বুঝছো আমি লিবার দেশের যে গুণ কমপ্লিট করিয়া আমি আমার মামুদের মাতো বেশি পাবলিক বেশি কাওয়ালি করতে পারে সিম্পল জিনিস সিম্পল আগে ডায়লগ আগে বলা চিন্তা করে না না এটা জাস্ট ইউটিউব তো আমরা কমার্শিয়াল খেল চিন্তা করা ভবিষ্যৎ বর্তমান বলতে কিছু রিয়েল আর্ট সময় কমার্শিয়াল হইতে পারতো এখানে হয়ে গেছে ডকুমেন্টারি বানাইছে কিন্তু বাট এইচডি ক্যামেরা দরকার কারণ এইচডি ক্যামেরা নিলে মজা লাগে আমি দেখো কি কথা দেশো আপাতত দিন চালাই দুইটা দুই কোয়ালিটি জীব এইচডি কাম করা এই দেখো তুমি একটা কথা কইছে দুইটা দুই করে লিয়া তবু বুদ্ধিমান মজা কিছু করার নাই খার কোলাইছে ও না না রবিরে মাথা সুযোগ দেও মনে হয় চরম অন্যায় করবে রবিরও কিছু আছে এই গানের মাঝে এই তুই লিরিক্স লেখা আচ্ছা ও ওখন মামুদের মতো রাখিও মতো বুঝছি কিন্তু আমার আজে আমার টাউন ভাই অনলি 3 বুট দরকার এটা আম পাবলিকের বুটলার কোনো লাভ নাই যার অভিজ্ঞতা আছে পূর্ব অভিজ্ঞতা আমরা সব আম পাবলিক খুব এক্সপার্ট আর তুমি জাম পাবলিক আমরা তো আর্টিস্ট মানুষ শিল্পী মামুদের মন্তব্য নিষ্প্রয়োজন মামুদের নি আমরা তো আর্টিস্ট মানুষ 10টা 4টা সিন দেওয়ার আর্টিস্ট মানুষ যে নাটক বানাইছিল আমার ধীরে ধীরে খালি কোথাও আমার ফুকরি গার্ডেন নাই আবার দেখা বালকে একটু বুঝি কি তো হইছে বুঝছি না নাটক আছে তো এই তো কিন্তু টোটাল মামুদের আইডিয়া আসলো তো আচ্ছা বাদ দেখুন এটা ঠিক আছে ফার্স্ট টাইম মুহূর্তে নাটকের রিস্ক কর আর কারারে ও কত কাহিনী হইলো ও কাহিনী থেকে অমুক কাহিনী অভিনয় দিতে সরকারি সরকারি দুজন সেরা অভিনেতা ইনর সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছে জুনেদ বন্ধু আমরা অনুষ্ঠান করি না অনুষ্ঠান দেয় নাটক এবার শো নাটক করি নাটক বললে কি আমার অঘু সবে চিনবো আমরা রে তবে হ্যাঁ সত্যি কথা সবচাইতে সুন্দর অভিনয় করছে এনাম সবচেয়ে সুন্দর অভিনয় না এনাম সবচেয়ে সুন্দর অভিনয় করছে এনাম বন্ধু আর তপুরে পুরো পাতলা লাগছে তপুরে বিচ্ছি লাগছে এখন হলে তপুরে মানাইলে হলে আসলে পাতলা পুরা ও ওর বন্ধু মামু তোমার আইডিয়াটা কো তুমি কাহিনী কোনটা শুরু করে ছোট আছে দেখো বন্ধু আমি তোমার কই আমরা যে কাহিনীটা করছিলাম মেন বিষয়টা হইছে কাহিনীটা হইছে ছেলে দেখছে সিরিয়াল ফুল দেখছে মানে আমরা তখন নরমাল একটা ইভেন্ট নরমাল একটা ইভেন্টে মন্তব্য করলাম একটা ইভেন্ট বিস্তারিত তো কান্নাই ঘুরে এখন তোমার যেটা মনে আছে তুই মনে রে না যাইছ না ফাইতে পারস কেসে তো সিরিয়াস সিরিয়াস মানে সমাজ যেটা বাস্তব আমরা কি লাগে আমরা তো কমার্শিয়াল দিলাম না সেহেতু আমরা বানাইতাম যে দিয়া সমাজে একটু লড়া দেওয়া যায় সমাজ আসেন আমার একটা আস্তে ও আস্তে উনি যে রিয়েল কাহিনী না কি বাত তো এটা মাথুন স্যার हे शादीवर टेम्पो चालायचे गाव आता गावरा सगळं गुलबारी रास्ता आता खूप सामने खूप मारून म्हणजे ही गुल फॅमिली ऑन गव्हर्नमेंटचे तुम्ही रतन बाजू टेम्पो আমি কোন কপি আসলে কোন জিনিসটার কপি মামুদের জীবনে কোন জিনিস ক্রিয়েটিভ বলি কোনো জিনিস নাই ক্রিয়েটিভ কয় কিন্তু ইউ কপি থাকে তুই বেটা পুরো প্রোটেস্ট করে আগে আচ্ছা হইছে রিয়েল কাহিনী let him complete mate हे जे হলো মানে
অ্যাক্সিডেন্ট হয়েছে তার টেম্পু হেঁটে বাগান ড্রাইভার তো বাগে কই বাগান হেবাগি গেছে বাগাবাদে বাকিয়া কিলা জীবন যাপন করছো না না এগুলো না। ভাই আমার বাগাত দিলাইছ না। তার গাড়ি তো তার তো কেস দিছে কেস মানে তাই বেশি আর তাই এগুলো দেখাই দিব তাতে কে দিছে বিষ্ণু থাকলে হইতো না আচ্ছা হইছে তারা মানে কেস বুঝতো দিছে না কেস দিয়ে এখন গাঁৱৰ মানুষের কত হিগুর ফ্যামিলির একো মানুষ নাই বউ আছে বাচ্চা আছে কিন্তু আঠু নাই ভাই কই চালাই বেলা গিয়ে আমার ইগু কুষ্টা কেন লাগে যেটা ইগু বাদে লাস্টে দেখা গেল যে গ্রামের মাঝে এটা বিচার বয় নানি যে বিচার বয়া কইছে তুমি বেটে বিয়া করি নাও আর হে বিয়া হতা দেখা তার তো বসে পড়ে বিয়া হতা দিলে তো লাস্টে ঠিক আছে যে তুমি টাকা 50,000 টাকা বা 70,000 টাকা মতো জরিমানা করেছে আর হে গুণ না করে হে যে টাকা কত গাইন্ডা গাইনি রে ভাই তুমি বুঝবার মতো বুঝি এটা ফিল করো ডিপলি ফিল করো 100% পসিবিলিটি ডিপলি ফিল করো বাদে হে টাকাতে রিক্সা চালায় তার মানে হে কেউ দোষের না বন্ধু আম পাবি ডায়লগ কইছ তুই কইয়া যা কোনো কবির ফাট নাটক মানে যদি আমরা বানাই লাগবো এরা খালি পুষ্টি দিব আর খালি আয়া খানি খাইয়া দিব কিছু হে টাকা দিয়েছে টাকা তারা জিজ্ঞাসা করতে তুমি কত টাকা দিবে কি রিক্সা চালিয়ে তো হে কো আমি তো টিকিট লটারি টিকিট কিনছি খাবো তো খপা যদি খপা টাকা কি ওই এন্ডিং যে থাকবো তার বাস্তব যে কিছু থাকতো না ওর তো মানে না হইতো ও মাই গড তেল মোটরসাইকেল হে কেউ দোষের না। ওই যে আমি ইলেকশন করার কত টাকা শুরু দিয়েছি আমার পালা সংসার দিই ভালো লাগছে না মানে না না নরমাল করে মানে সিম্পল পুরানি হিসাব তো আইনি তো সিম্পল বাবা বাট বেশি হয়ে যায় ও তো ইগু অনেক খরচ আর একটু শর্ট করে করো ও লাস্টে হইলে নিবে বেশি কিছু না তখন উনো আম পাবলিকের মতামত হলো ঠিক আছে নাটকের কাহিনী একটু খুব রিয়েল না কিতা কইলাই ঠিক আছে কিন্তু কত হইলো এই নাটকটা তুই দিয়ে আর দিও না সব কাহিনী রিয়েল তারপরেও কাল্পনিক কথা কইছো তোমারে বাঁধায় রাখার মতো মামা বাঁধায় রাখতো তোমার বাত নাই রবির একটা চরিত্র দিছে অনিতা বাদ দাও আমি তোমারে কই ও মূল কাহিনী নো দুইটা আছে ওই একটা কেনা আবার খাই আরেকটা করা যায় বন্ধু একটা রিস্কাওয়ালা বানানি ভাই নিজে খাইতে পারস না পাঁচটা কোন টাইম হইতে আছে বছরে একটা ওটা হইতে পারে ওটা হইতে পারে তখন আমি তোমার কই বাংলাদেশও নবিত্ব ফ্যামিলি কিতার লাগি অত বাচ্চা কাচ্চা তোমার আমার কারণ দেও তুমি কিতা কইতেছে এরাই নিজে তারা কিতার লাগি তারা জাস্ট এনজয়মেন্টর লাগি তারা বাচ্চা কিতা তারা সেন্সও আছে না না সিম্পল আমি কই মামা আমি মানে কই যদি বালা টাকা আনি চাও সিম্পল জিনিস আমি মানে কই তুমি আমরার মধ্যে কাহিনীটা ধরো এরপর বস করে তুমি আমি তুমি আমরার মধ্যে কাহিনীটা ধরো আম পাবলিক আমি তোমার আগে কই তুমি কো আমারে কি কিতার লাগি অত বাচ্চা তারা কিতার লাগি তারা কিতা প্রপার জ্ঞানের অভাব জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞানের অভাব না তারা হ্যাঁ কিতার লাগি তারা তোমারটা তুমি আগের এক্সপেরিয়েন্স জ্ঞান ওহর বাল বর্তমান সমাজের কথা কই না সিরিয়াস তারা ওহন বুঝে কেমনে নিয়ন্ত্রণ বুদ্ধের মধ্যে বুঝে তারা বুঝে কিন্তু এগুলো ধর্মীয় প্রভাব নিয়ে একটাও কর ধর্মীয় প্রভাব মারাত্মক বেশি না না আমি নিম্নবিত্ত কই আমি নিম্নবিত্তর কথা বলি আমি মধ্যবিত্ত কথা কই ধর্মীয় প্রভাবটা ধর্মীয় প্রভাবটা সবচেয়ে বেশি মধ্যবিত্ত আমি একজন লোক আছি বস পরে বস নিম্নবিত্ত তারা হইছে আল্লাহ দিছো আচ্ছা হইছে তোমার ইয়ে শেষ আল্লাহ নাম্বার 1 নাই রবি কো কারণটা কিটা আমি কিন্তু অনলি নিম্নবিত্ত কথা বলি নিম্নবিত্ত বলতে ইন্ডোনেশিয়া ড্রাইভার হ্যাঁ না দেশ না আমার মজে আমার আচ্ছা আমি দেখছি আচ্ছা এরপরে তুমি কার কাছে আইও তার বসে বসে বাচ্চা জন্মাইতো আমি ও আনাবাদিরে আমি ছড়াইছি কেন তুমি জানো আচ্ছা বুঝছি ওই খাও খালি বাচ্চা বন্ধ করবার লাগে আচ্ছা ঠিক আছে টাইমই হবে ও আনাবাদি আমি তো বানাবো আনাবাদি দিলে সকালে ঘুম থেকে উঠলো উঠে লইয়া বাড়াইলো রিক্সা সারাদিনে কিতা করলো না করলো মানে দৌড়াদৌড়ির উপরে তার লাইফে এন্টারটেনমেন্ট মানেও তুলে গিয়ে আচ্ছা বুঝছি নাম্বার 1 প্রশ্ন হলো এন্টারটেনমেন্ট তার লাইফে তার কোনো এন্টারটেনমেন্ট তার কোনো টেলিভিশন নাই আমি কিন্তু মানে এগুলো তুমি আমার কাছে লাগে আমিও শেষ করতে দেও না না শেষ করতে দেও আমার কথা শেষ করতে দেও এটা লাগে তার সবচেয়ে বড় প্রবলেম হলো তার লাইফে তো কোনো চিন্তা করেন তার লাইফে আমি বুঝছি তুমি কইরা তার মেইন মূল বিনোদনটা হইলো না 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 মূল বিনোদনটা হলো একটা আছে গেল দুই নম্বর হলো গিয়া
সাইকেল তো আল্লাহর হাতে। বুঝছো তো ধর্মীয় প্রভাব আল্লাহর হাতে। আচ্ছা, অবশ্যই। আল্লাহ আমাদের যুক্তি আমার কোনো যুক্তি নেই আমি কিন্তু সামগ্রিক মনে করো ঠিক আছে কিন্তু মাঝে মনে করো 10 জন নির্মবিত্তর মধ্যে একজনে কইল একজনে ধর্মীয় ইয়ে চাইলো আল্লাহ না তো একজনে কইল বিনোদন মানে মেজরিটি চিন্তাটা কি রাখছো লোকাল মেজরিটি তুমি আনাবালে আমি একজন প্রতিনিধির মানুষ। তুমি একজন বলবে আমি 100 জন প্রতিনিধির দরকার নাই। আচ্ছা তোমার কাহিনী তো কাহিনী হলো আমরা যে অবস্থানে আছি আমরা ইনডিসিশন কথা লুচন চরমটা ইও মারা এখন লোকে তার সমস্যা লোকে তার মানে কেন বন্ধু বিডিআর ইনসিডেন্ট আল্লাহ দিছে তুই টিকিট খাই না ইয়া মির্জা আজম ওগুলো নানক তারা মনে করে বিরোধ ইউজ করা বা সারা। এটা হলো ডাইরেক্ট নাজায়েজ খাও। বুঝছি বন্ধু বন্ধু আমি বুঝলি তোমার কথা সবসময় রবির বাজে আসলো পাড়া বাজে আসলো শেষমেশ এই রবির তিনটা কপি করছে আমি আরো লম্বা লাইন লাগাইতাম পারি পারে অতএব এইটার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই রবি তুমি তোমার টপিক চেঞ্জ করে বন্ধু তারপরে আলাদা তারা হলো সবচেয়ে জিনিস লাগে তারা জীবন লাইফ ইনসিকিউরিটিতে জরিল মাস ধর আসলে বাচ্চা কিন্তু ওই ধরতো 20-25 হলো এটা কিন্তু দেখা যায় কিটা দেখে এগু দুঃখী আমি তো দেখছি না রে ভাই এই শব্দটা কেন তোর টিকিট তোর দেখে হইলে কি একটা নাকি দুইটা দেখে বাকি কিন্তু দেখেও না চাইও না রিও করবে বাস আরো জিনিস আছে তারা কিন্তু রুখে সুখে বাচ্চা মারা যায় অবশ্যই বুঝছো নি মানে এগু দুই তাদের মরিও যায় কয়টা তার কথা হলো আমার তো হয় রাষ্ট্রপতি তো দুই এগু দাও সওয়াল মতো আচ্ছা ওখন আমি যে কই কিন্তু এই যে জিনিসটা কইছো সামগ্রিকভাবে বাংলাদেশ জরিপ করে দেখা গেছে বুঝছো নিম্নবিত্ত ফ্যামিলির যে অধিক বাচ্চা গ্রহণের কারণ কিন্তু এগুলো নাই ধর্মীয় কারণটাও মেইন নাই কারণ নিম্নবিত্তরা ও দান কিনে তারা পেট্রোল চিন্তা বেশি সব ধর্মীয় চিন্তা হইলো সবচেয়ে বেশি বাচ্চার হার আমরা সিলেট না তুমি নির্মবিত্ত তুমি সবচেয়ে বেশি বাচ্চা এইটা ঠিক আছে না কিন্তু সিলেট আমি তো বললাম কেলেশবাগ আমার কথা কিছু করার নাই আচ্ছা এখন বুঝছি এখন আমি তোমার কই বন্ধু নিয়মিত বাচ্চার কারণটা কিটা কারণ হইলো তারা মনে করে বর্তমানে যেটা আর কি মনে করো ঢাকার বিভিন্ন এরিয়াত যারা মনে করো আর বড় শহর থাকে যত বাচ্চা তত টেকা মানে তারা যদি যত একটা বাচ্চার বয়স যখন 5 থেকে 6 বছর হইব তারা তারে খানি পাইব একটা দোকানও দিলাইব ঢাকার ক্ষেত্রে হ্যাঁ এই ব্যবসা এবং 7-800 টাকা বাংলাদেশ শ্রম ওগুলো মেইন বুঝলি বন্ধু মানে শ্রম মেইন যে জিনিসটা তোমার শ্রম আমার কথা ঠিক আছে আমরা দক্ষিণ এশিয়ার মাঝে বাংলাদেশ সবচেয়ে বেশি শিশু শ্রম বর্তমানে আর ও মেইন কাহিনী হলো তারা যদি 10টা বাচ্চা করে তে একটা বাচ্চা মিনিমাম মাসে 500 টাকা এর খানির চিন্তা করা লাগে না 5 বছর থেকে ইয়ে করে হয়তো মানে 10-15 বছর পরে বাপ মারে বুলি দিব তার লাইন 10-15 বছর পর্যন্ত এই 500 টাকা তার বাপে পায় তার যদি 5 বাচ্চা হয় তার মাস এক্সট্রা ইনকাম আছে একটা বাপ চিন্তা কি ওইলো কাহিনী বন্ধু বুঝলো ওইলো আমার মতে ওইলো আর টোটাল ইয়ে করে দেখে ধর্মীয় এগুলো দরকার নাই গ্রোথ হইলো তো মানে বাচ্চা সিলেটিও করলো সবচেয়ে মানে আমি কই আউট ডিস্ট্রিক্ট করো সিলেটিও করলে ঠিক আছে নিয়মিত পাবলিক মানে সিলেটও ধার্মিক আছে তপু আছে ফাহিম আছে মাহমুদ আছে সিলেটটাও সোহাগ আছে রাকিব তো আছেও আছে আমি আনাবাদের কথা বলছি রবি তো আর আছে আনুমানিক ভাবে পয়সা যত বাচ্চা তত পয়সা সার মর্ম হইল গিয়া তুমি মিলাই এনে ভাল লাগে আমরা রে দরিদ্র থাকে আমরা ডাইরেক্ট মাহমুদ তো আছে সব কিছু জানতে ভাল লাগে আমার বলে যাব বু দেখাই তাই যে এটা রিস্কা হলা এ রিস্কা হলা ইউ বলে আমার কথা হলো তার কোনো ইমপ্রুভমেন্ট নাই গভর্নমেন্ট তো তারা 5 টাকাও দেয় না তোমরা খালি গরিবই কাহিনী তাহলে চিন্তা করে দেশটা গরিব তোমরা খালি গরিবই চিন্তা ভাবনা করলে সব গরিব বুঝিব তোমরা একটু বড় চিন্তা করো ব্যবসা রিস্কা আলাও তালাও তাহলে বালা গুনটা যাও আমার মতে কাহিনী কিটা আমার মতে কাহিনী হলো যে আমরা যে অবস্থানে আছি দেখো আমরা তোমার মতে কাহিনী তো ওয়েস্টার্ন করা না ওয়েস্টার্ন কিছু কইতো ও টাউন তুমি সবচেয়ে ভালো কাহিনী হবে আমি মনের খবর জানে শয়তান আমি জানি মনের খবর জানে শয়তান কিন্তু আসলে এত মনের খবর জানে যে এই হলো শয়তান হ্যাঁ মনের খবর জানলো কেমনে আস্তে সবচেয়ে ভালো কাহিনী আমি দেই বন্ধু পরে সব সময় মাত ভাই জাম পাবলিক তোমার কাহিনী আমার কথা হইলো যে তুমি মানে অত রিস্কালা না চিন্তা করে তুমি আমরা কাহিনীগুলো চিন্তা করো আর আমরা ম্যাক্সিমাম আমরা যে বয়স আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইনডিসিশন ভুগে অবশ্যই। তুমি বাবা ভালো করে চিন্তা করো। বুকার মেইন কারণটা কি আমার কথা মেইন কারণটা হলো দেখা গেছে কিটা দেখা গেছে ফ্যামিলির একটা চাহিদা
ফ্যামিলির একটা চাহিদা, তার করার ইচ্ছা একটা, হ্যাঁ, এবং ফ্যামিলি কোনো সময় মানে আমি কই ন 3 ইডিয়টস হলে এনো পার্থক্য কিটা, পার্থক্য হইলো 3 ইডিয়টস জোরে করায় তুমি সিম্পল জিনিস না তুমি সিম্পল জিনিস দেখো। ফর এক্সাম্পল তুমি আমার কথা চিন্তা করো, আমারে যে সময় আমি এবির ভর্তি হতাম চাই, আমি কিন্তু জোর করে ভর্তি হয়েছি, আমার আব্বাই কিন্তু কোনো প্রবলেম করে, বাট আমি 2 সেমিস্টার কমপ্লিট হওয়ার বাদেই বুঝছি কি পুরো বুগাস আমার কাছে টোটাল বিবিটাই আমার কাছে ফাউল লাগছে, কিন্তু আমার টাকা খরচ হয়ে গেছে, বাধ্য হয়ে আমি ওগুলো আমার কেরিয়ার হিসেবে লইতো, স্টিল আমার এগুলো নোয়া লাগবে, কিতা কইছি বুঝছো না? ও টাইপের একটা সিচুয়েশন দিয়া এগুলো সুন্দর একটা কাহিনী বানানো। আমার কথা বুঝো, তুমি দেখো তুমি আমি তো ভালো কইলাম, আমি যে গুরু কথা কইছি কইলে লন্ডন যাওয়ার পূর্ববর্তী এবং পরবর্তী সময় লইয়া তুমি অত দূর না গিয়া লন্ডন খালি তাই দেশও বানাইলাও, তুমি কি 100% সিরিয়াল বানাইবে নাকি? আরে এগুলো 60 মিনিটেই দেখানো যায়। আমার কথা হইলো যে আমরা আসলে তুমি এই কেলাই কাঞ্চা রাখছেন কে বহুত কাহিনী কইছো বউ অনিতা বাদ দাও, কাহিনী বাদ দাও, সিলেটি বা দেখাতে কিতাবে লেঙ্গি মানুষ সুজা হিসাবে কাহিনী ওখান বানাও, অত কাহিনীর টাইম নাই রে বাবা। মেইন কথা হলো বন্ধু, আমি কই মেইন কথা হলো আমি কই সময়টা বর্তমান সময়টা হলো কইতার আমি একজন আর্টিস্ট, একটা সিন দরকার, এর খালি একটা সিন দরকার। না না তুমি বানাইলে ওখানে ওখান বানাও যে বেশিরভাগ ইয়াং পয়েন্ট খেলে নষ্ট হয়, ওগুলো একটা কাহিনী বানাও। বহুত কারণ আছে, কোন পেশারে নষ্ট হয়, এখানে চিন্তাই করে, এখানে বাদ কাম করে, কথা তুলি একটা সুন্দর কাহিনী আমি কই দিতাম পারো এটা লাগি মানুষ কি ধরনের পেশার মানুষ নষ্ট হইতো, কোন সিচুয়েশনে গেলে মানুষ চিন্তাই করে কোন তুলিয়া ধর মেইন কথা মেইন যে তোমার উপদেষ্টার কাছে দিলাম অস্থির সময় বর্তমান যে আমরা টাইমটা পাস যেটা আমি কইলাম মেইন যে তুমি তোমার নিজের কথাটা চিন্তা করো, তুমি নিজে গেছো না তুমি চিন্তা করো, তুমি নিজে গেছো ফিনল্যান্ডও গেছো ইন্টারন্যাশনাল বিজনেসের উপর আরো তুমি দেখো এগুলো তোমার পছন্দ হয়নি, আমার কিন্তু স্টিল পড়ালেখা অবশ্যই মানে সপ্তাহ বেলা কিন্তু তোমার মনে চান না, আমার মনে কারণ হইলো তোমার মেইন বিষয়টা হইলো আমি তার লগে আমি কম্পিট করতে পারতাম না, তার লেভেল আর আমার লেভেল বহুত ডিফারেন্ট, তার লগে রেইসো কে পারতাম না, কারণ আমার আচ্ছা এইগুলো বাদ দিলাম, আমার বন্ধু আমার কথা হলো মানে আমি টোটালি না আমি তোমার দেশ লোকের বন্ধু, আমরা বর্তমান যে অবস্থা বর্তমান সময়টা হইলো অস্থির, আমরা যদি আজকে যদি 20 বছর আগে জন্মিতাম 20টি বছর আগে থাকতাম মানে 20 বছর আগে আমরা এই যে থাকতাম আমরা এইরকম ডিফিকাল্টি ফেস করা লাগতো না, বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আমরা কিনো শান্তি নাই, 20 বছর আগে ইউরোপের পরিস্থিতিও আসলো বালা পরিস্থিতি, 20 বছর আগে যারা গেছে এই টেকা পাখি গেইনার বুঝলি বন্ধু, অঙ্কটা হইলো আমরা এমন এক সময় কমপ্লিট করলাম আমরা ইনো টাফ কোনো টাফ এবং আমরা যেমন সেটা বাজে সময় ভুল জন্য হয়তো গান তো তবে একটা কথা হইলো মানে আমার কাছে যেটা মনে হয় একটা জাতি উন্নতি করতে তার কিছু মানে তার একটা জেনারেশন খুব কষ্ট করতো অবশ্যই, আমার কাছে লাগে আমরা বাংলাদেশ জাতির উন্নতির ক্ষেত্রে আমরা ওই পর্যায়ে আছি যে আমরা ওই জেনারেশনটা উন্নতি মানে কষ্ট করে হয়তো আমরা নেক্সট জেনারেশন বাড়াকে এটা হয়েছে বুঝছো নি, ঠিক আছে আমরা পলিটিশিয়ান আমরা পারতাম না, তুমি যখন আর্ট নাটক করতে চাইলে আর্ট নাটক করো, এটা গাঞ্জা কাহিনী কুষ্টিয়ার এক বুড়িয়ে কিতা করলো আর ইয়ে হইলো মাহমুদের গাঞ্জা কাহিনী কুষ্টিয়া যশোরের পুরি বারো করতে মাগে তুই কিতা ইতালি পাউল গাঞ্জা মাহমুদের গাঞ্জা কাহিনী ও মাহমুদ দুইটা ইনর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবো তপু ড্যান্সার বেলি ড্যান্সার নি আমরা ফাইট মাস্টার বন্ধু বন্ধু খালি খালি চড়ইব বেলি ড্যান্সার সাকিব আহমেদের আমি যেটা কইছি তোমরা করতে পারো সুন্দর কইছে সিগারেট ধরাই দে কিন্তু ওই জিনিসটা কিন্তু কোন পয়েন্ট আনতে হইব আমি ধরে দিই লাস্টে বাচ্চা ডিমিটা মারতো কাহিনী না ওই যে জোর লাগা ওই জায়গা সব বিচারে করলে তুমি একটা জিনিস ওটা যাতে এটাকে অনেকেই করে আমি চালাই দিই আমি দেই না আমি চালাই দিই গুন্ডা নায়ক গুন্ডা না তুমি মনে একটা জিনিস ওটা যেটা থেকে মানছে শিক্ষা লইতে পারে নাটক কোয়ালি বিনোদন লাগি ওগুলো যাবে ওই স্টুডিও গেছে সাবজেক্ট আইছে সাকিব সিলেটি ভাষায় করা লাগে অবশ্যই অবশ্যই আমরা কিছু তুলবে শুদ্ধবাদ গেলে তো আমরা আইডেন্টিটি ভুলে গেলাম ব্যবসায়ী সাকিব ব্যবসায়ী আইডেন্টিটি
সিলেটি কিতা আমরা যেটা নরমাল যেটা ইউজ করি মুখটা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই সিলেটিরও যে জেলা মাত্র এক সিগারেট হলে টানি দাও খারাপ ওয়ার্ড আইলে সেন্সর হইব মনে করো জাস্ট স্ট্রিট শব্দ বুঝা নিব একটা বাজে ওয়ার্ড হওয়া হইব ইংলিশ সাবটাইটেল থাকবো নিচে কি কইয়া তুমি দেন গোপ করতে খালি প্ল্যানও করবা সাইডে প্ল্যানও করবা কিন্তু সাও শেষ হইবার শেষ হইতে তারপর কোনো প্ল্যান হইবে এগুলো কিছু মাতো না নেই এগুলো আগে ফাইল নিতে বলে যাবো নাটক হোকটা লাস্ট সব দিন বাইরে গেছে কি হেপি আছে বল অনু আমি নাই অন্য কয় আরো দুইটা সিগারেট আনা এই বড় আওয়াজ দিস আস্তে আস্তে সব হেরে যাবে সব নিয়ে গেছে কি দেশে বাইরে তোর মাত শুনে টিভি দাও ও তার নাম নি বিজয় লাগাইতে ওরে সিগারেট আনা